আসসালামু আলাইকুম। এনবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো হোটেল স্টাইলের মুচমুচে খাস্তা মোগলাই পরোটা। এই মোগলাই পরোটা তৈরি করা খুবই সহজ। মোগলাই পরোটা কেউ পছন্দ করে না এমন মানুষ খুবই কম। অনেকে বাইরের কেনা খাবার পছন্দ করে না, তাই এই মোগলাই পরোটা কিভাবে অনেক বেশি মজাদার এবং পারফেক্টভাবে যখন খুশি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, আমি আজ সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে দেখে নিন। প্রথমে ময়দার ডোটা তৈরি করে নেব। তার জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি, 1 চা চামচ চিনি, সামান্য লবণ, ভালো করে মিশিয়ে নেব। তারপর দেব 2 টেবিল স্পুন সাদা তেল, ভালো করে মাখিয়ে ময়ান দিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি ময়ান দিয়ে নিয়েছি। যখন দেখবেন মুঠো করলে একটা ডেলার আকার নিচ্ছে এবং হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন ভালো মতো ময়ান হয়েছে। এখন পানি দিয়ে ভালো করে ডোটাকে মেখে নেব। অল্প অল্প করে পানি দেব আর মাখবো। একেবারে বেশি পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে পানি দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। এবার একটু তেল দিয়ে ডোটার ওপর লাগিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। এর ফাঁকে টোস্ট বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নেব। তার জন্য আমি মিক্সিং জারে সমস্ত টোস্ট বিস্কুটগুলো দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প একটু তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু ভেজে নেব। তারপর দেব আদা বাটা। আদা বাটা ভালো করে একটু ভেজে নেব। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে ও ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিচ্ছি চিনি বাদাম কুচি। বাদামগুলো ভালো করে ভেজে খোসা ছাড়িয়ে একটু ভাঙা ভাঙা করে নিয়েছি। একটু নেড়ে মিশিয়ে দেব। তারপর দিচ্ছি টোস্ট বিস্কুটের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। একটা প্লেটে ঢেলে নেব। আর একটা বাটিতে 4টে ডিম ভেঙে নেব। ডিমে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ। এখন সবকিছু ভালো করে মেখে নেব। দেখুন ভালো মতো মেখে নিয়েছি। সবশেষে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা ব্রেড ক্রাম্বস মিক্সচার। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, সাইডে রেখে দেব। এখন ময়দার ডোটা আরো একটু মেখে লেচি কেটে নেব। দেখুন এখানে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এখন হাতে করে গোল গোল করে নেব। বেলার আগে যেখানে বেলবেন সেখানে ভালো করে তেল মাখিয়ে নেবেন। বেলুনেও তেল মাখিয়ে নেব। এখন একটা বড় সাইজের পরোটা বেলে নেব। দেখুন বড় একটা পরোটা বানিয়ে নিয়েছি। এবার মাঝখানে দিয়ে দেব ডিমের গোলাটা, ভালো করে ছড়িয়ে দেব।
তারপর দুই সাইডটা এইভাবে ভাঁজ করে নেব। তারপর এই সাইডটাও মুড়ে নেব, ভালো করে চেপে দেব। তৈরি হয়ে গেল মোগলাই পরোটা। একইভাবে সবগুলো পরোটা আমি বানিয়ে নেব। দেখুন সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি। এদিকে গ্যাসে আমি তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে। এই গরম তেলে একটা পরোটা ছেড়ে দেব। মিডিয়াম আঁচে ভাজবো, তা না হলে ওপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এই গরম তেল ওপরে এইভাবে দিয়ে দেব। উল্টে ওপর পিঠটাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে সবগুলো পরোটা ভেজে নেব। দেখুন সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। একটা কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরের পুরটা একদম সমানভাবে হয়ে আছে। তো তৈরি হয়ে গেল মুচমুচে খাস্তা মোগলাই পরোটা। আশা করছি আমার আজকের রেসিপি মোগলাই পরোটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।